আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি সৃজনশীল, যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2020 সালে 24 সালে। কিন্তু এটা আসলে অষ্টম অধ্যায়ের আমাদের সম্পাদ্যের অংশ আর কি। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এখানে উদ্দীপক হিসেবে আছে একটি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের বৃহত্তম বাহু সমান বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। অর্থাৎ এখানে সবচেয়ে বড় বাহু কোনটা বলতো? এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে এটা, এই যে 4.5 সেন্টিমিটার। এখন এই 4.5 সেন্টিমিটার অর্থাৎ বৃহত্তম বাহু যেটা, সেই বাহুর সমান বাহু বিশিষ্ট এই বাহুর সমান করে একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিন বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো আমরা এখানে এক কাজ করি, তাহলে আমরা একটা স্কেল নিয়ে আসি এখানে। সো এই জায়গায় আমরা স্কেল দিয়ে 4.5 সেন্টিমিটার একটা রেখা আগে অঙ্কন করি, ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে এই 0 থেকে 4.5 পর্যন্ত আমরা একটা রেখা অঙ্কন করলাম, ঠিক আছে? এটাকে আমরা মনে করো এ দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। এখন এই বাহু সমান করে আমাদের একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করব? প্রথমে যে কোনো মাপে আমরা এখানে একটা রেখা অঙ্কন করে নিব। এবার এই রেখাটা থেকে আমরা হচ্ছে এর সমান করে, ঠিক আছে, এই যে এই বাহুটা আছে, এই যে এই বাহুটা আছে, এই বাহুর সমান করে আমরা এখানে এটা কেটে নিব, ঠিক আছে? বিই বাহু থেকে বিসি বাহু কেটে নিব। মনে করো এই বাহুটার নাম হচ্ছে বিই। এই বিই থেকে এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। এখন এই মাপটা চেঞ্জ করব না, এই মাপটা রেখেই আমরা এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক একই মাপে আমরা এই সিতে কেন্দ্র করে, যে সি বিন্দুটা আছে, এই সি বিন্দুতে কেন্দ্র করে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এই দুইটা বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দেব আমরা এ। এই বিন্দুতে তারা ছেদ করে। এখন আমাদের কাজ খুবই ইজি। এই বিন্দুতে যেহেতু ছেদ করে, এখন প্রথমে আমরা এই বি বিন্দুতে কেন্দ্র করে আমরা হচ্ছে এই এ বিন্দুর সাথে এটা যোগ করে দেব, অর্থাৎ বি আর এ যোগ করে দিব। স্কেলটা বি আর বরাবর রেখে যোগ করে দিব, তাহলে এটা যোগ হইলো। এবং আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই বিন্দুতে এর সাথে এবার সি কে যোগ করে দিব। এই যে এর সাথে এখানে এই সি কে যোগ করে দেব, এ আর সি যোগ করে দেব। ওকে, তাহলে এই এবিসিটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজ, কারণ এটা সবগুলো বাহু সমান, সবগুলো বাহু হচ্ছে এই যে এ এর সমান। তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে আমরা সমাধান করেছি। তো আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে উদ্দীপকের ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। উদ্দীপকের ত্রিভুজ ক নাম্বারে তুমি যে ত্রিভুজটা অঙ্কন করছো, মানে মাত্র আমি যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত না। উদ্দীপকে যে বাহুগুলো দেওয়া আছে 3.5, 4, 4.5, এই বাহুগুলো নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তারপরে সেই ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তো চলো আমরা সেটা অঙ্কন করি। তো আমাদের এখানে প্রথমে ত্রিভুজটা আঁকতে হবে, তারপরে অন্তর্বৃত্ত। ত্রিভুজটা কি? ত্রিভুজের এক বাহু 3.5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা 4.5 সেন্টিমিটার। তো আমরা হচ্ছে এক কাজ করি, প্রথমে যে বাহুগুলোর কথা বলা হয়েছে সেই বাহুগুলো আমরা আগে অঙ্কন করে ফেলি। তো প্রথমে এটা তো আমাদের 4.5 সেন্টিমিটার দেওয়া আছে, তাই না? তাহলে আর বাকি দুইটা বাহু আমাদের দরকার আছে, বাকি দুইটা বাহু আমরা এখন অঙ্কন করে ফেলি, তাহলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার, একটা ছিল হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, আরেকটা ছিল হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার। এই যে এখান থেকে 3.5 পর্যন্ত আমরা অঙ্কন করব, 3.5 সেন্টিমিটার পর্যন্ত এখানে আমাদের অঙ্কন করতে হবে। এখন এই বাহুগুলো নিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করব কিভাবে? প্রথমে আমরা এদের নামকরণ আমরা দিতে পারি, যে প্রথম বাহুটা যেটা ছোট সেটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। এখন সর্বপ্রথম ত্রিভুজটা অঙ্কন করতে গেলে আমরা যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব, ঠিক আছে? এই রেখাটার নাম দিলাম মনে করো বিই। এই বিই রেখা থেকে সবচেয়ে বড় বাহু যেটা, এই যে সি, সবচেয়ে বড় বাহু যেটা এই সি এর সমান করে, এই সি এর মাপ নিয়ে আমরা এখানে এই বিই থেকে আমরা কেটে নিব হচ্ছে বি সি অংশটা কেটে নিব, ঠিক আছে? বিই থেকে বি সি অংশ কেটে নিব, এই বি সি অংশ কেটে নিলাম। কাটার পরে তাহলে এক বাহুর সমান হয়ে গেল। এই বাহুর সমান করে আমরা একটা বাহু নিয়ে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বি বাহু যেটা 4 সেন্টিমিটার, সেটার সমান মাপ নিব। এই বি বাহুর সমান করে, এই যে বি বাহু যতটুক, এই বি বাহুর সমান করে আমরা এখান থেকে কেটে নিব। এই বি বাহুর সমান করে আমরা হচ্ছে এই যে এই জায়গায় এটা হচ্ছে একটা বৃত্তচাপ কেটে নিব। নেওয়ার পরে যে এই বাহুটা আছে, এই বাহুর সমান মাপ নিব আমরা, ঠিক আছে?
এই যে এই বাহু যেটা, এই যে এই 3.5 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার ছিল না, আচ্ছা 3 সেন্টিমিটার, যাই হোক যেটা ছিল 3 সেন্টিমিটারের সমান করে সি তে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন এটা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটার নাম দিব এ। এবার এর সাথে বি, এর সাথে সি যোগ করে ফেলবো। এই যে এই এর সাথে বি কে যোগ করে ফেলি আমরা, এর সাথে বি, এই যে এ আর বি এটা হচ্ছে আমরা যোগ করে ফেলবো। দেন হচ্ছে এর সাথে আমরা সি কে যোগ করে ফেলবো, ঠিক আছে। এই যে যে এ আছে এর সাথে আমরা সি কে যোগ করে ফেলবো, এ আর সি আমরা যোগ করে ফেলবো। তাহলে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের ত্রিভুজটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয়। তো একটা জিনিস যদি ভালোভাবে খেয়াল করো, আমাদের কিন্তু এই 3 বাহু নিয়েই ত্রিভুজটা অঙ্কন করলাম, আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এখন অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলছে। দেখো প্রশ্নে কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে বলে নাই, বলছে ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে, এখন এটার অন্তর্বৃত্ত অঙ্কন করবে। একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে প্রথমে ওই ত্রিভুজের যে কোনো দুইটা কোণকে অর্ধেক করতে হবে। তো আমরা এখানে এই যে বিতে যে কোণটা আছে এই কোণটাকে আমরা অর্ধেক করব কিভাবে? প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকবা। এবার এই কোণটাকে যদি আমরা অর্ধেক করতে চাই, এই কোণটা শুরুতে কেন্দ্র করে, এই যে শুরুতে কেন্দ্র করে এই কোণটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং কোণটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এরা একটা বিন্দুতে ছেদ করবে। ছেদ করার পরে এখন আমরা স্কেল দিয়ে এটা যোগ করে দেব, ঠিক আছে। স্কেল দিয়ে এটাকে আমরা যোগ করে দেব। তো আমরা যদি এটাকে স্কেল দিয়ে যোগ করতে চাই, এই যে বিতে কেন্দ্র করে এই যে এটা আমরা যোগ করে দিলাম। তো একটা কোণকে অর্ধেক করা হয়ে গেল। এটা আরো অ্যাকুরেট ভাবে অঙ্কন করতে হবে, কারণ এই বৃত্তের সম্পাদ্যগুলোকে তোমাকে অবশ্যই একদম পারফেক্ট ভাবে, যতটুক সম্ভব ততটুক পারফেক্ট ভাবে তোমাকে এটা অঙ্কন করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই যে এটা হচ্ছে আমরা কোণটাকে অর্ধেক করলাম। এবার সেম ভাবে সি কোণটাকে আমাদের অর্ধেক করতে হবে। তো সি কোণকে যদি অর্ধেক করতে হয় তাহলে আমরা সি তে কেন্দ্র করে এই যে যে সি কোণটা আছে এই সি কোণে সি তে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এখান থেকে এখান পর্যন্ত। এবার কোণটা শুরু হচ্ছে এখান থেকে, এই শুরুতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি, এই যে কোণটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, কোণটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আমরা অঙ্কন করব। করলে এখন এটাও হচ্ছে কি হয়, একটা বিন্দুতে ছেদ হয়। এখন এই বরাবর কোণটাকে আমরা অর্ধেক করে ফেলি, এই যে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে একদম এখান পর্যন্ত। ওকে, কোণটা দুইটা কোণকে অর্ধেক করলাম, এটার নাম তুমি বিজি আর এটার নাম সিএফ নাম দিতে পারো। এই রেখার নাম বিজি, এটা হচ্ছে সিএফ নাম দিতে পারো, এবং বইতে যেটা আছে তুমি সেভাবে দিতে পারো। আর এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করে সেটা ও বিন্দুতে ছেদ করলো। এবার তুমি ও থেকে, দেখো এই অংশটা অনেকে ভুল করে, এই ও থেকে বিসি বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে তোমার। এই লম্বটা আঁকার নিয়ম হচ্ছে তুমি ও বাহুতে ওতে কেন্দ্র করে, এই যে ওতে কেন্দ্র করে প্রথমে এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, ঠিক আছে। এখানে যে কোনো মাপে তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করবে, এই যে বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা বিসি বাহুকে দুইটা বিন্দুতে ছেদ করবে, এই যে এখানে দুইটা বিন্দু দেখতে পাচ্ছ, দুইটা বিন্দুতে ছেদ করছে। তো প্রথমে তুমি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে কেন্দ্র করে, এবং কেন্দ্র করার পরে তুমি যদি দেখো এই রেখাটা এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে রেখা। এই রেখার আনুমানিক অর্ধেক এতটুক, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই নিচে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এবং এটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে, এই যেটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তো বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে ছেদ করবে, ভালো কথা, ছেদ করছে সমস্যা নাই। এখন আমরা স্কেল নিয়ে আসবো, স্কেল এনে এই স্কেল দিয়ে হচ্ছে এটা যোগ করব। তবে যোগ করার ক্ষেত্রে দেখো একটা জিনিস ফলো করতে হবে তোমার, এই ও এর সাথে এই বৃত্তচাপ দুইটা বরাবর রাখবা, ঠিক আছে। এই ও এর সাথে এই বৃত্তচাপ দুইটা তুমি বরাবর রাখবা, এই যে ও এর সাথে বরাবর রেখে তুমি পুরাটা দাগ দেওয়ার দরকার নাই, ও থেকে তুমি এই বৃত্ত পর্যন্ত দাগ দিবা, ও থেকে বৃত্ত পর্যন্ত দাগ দিবা। দাগ দেওয়ার পরে এখানে যে বিসি বাহুকে সে একটা বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দিবা ডি। এবার তুমি এই ও বাহুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে এই ডি এর সমান ব্যাসার্ধ নিবা, ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলতে হবে, যে বৃত্তটা আসলে আমাদের এই তিনটা বাহুকে স্পর্শ করবে, যেখানে তিনটা বাহুকে সে স্পর্শ করে যাবে। তো চলো আমরা এটা অঙ্কন করার চেষ্টা করি। বিন্দুগুলো একদম ঠিকঠাক পজিশনে দিতে হবে, না হলে কিন্তু চিত্রটা মিলবে না, ঠিক আছে। ওকে, এই যে দেখো আমাদের বৃত্তটা তৈরি হয়ে গিয়েছে। সো এটাই হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে হচ্ছে অন্তরের বৃত্ত, অর্থাৎ ভিতরের দিকে বৃত্তটা হতে হবে, তাহলেই কিন্তু আমাদের অন্তর্বৃত্তটা অঙ্কন করা হয়ে গেছে। আমরা যদি আমাদের বই দেখি, বইয়ের মধ্যে কিন্তু সেম ভাবেই এটা করা হয়েছে, ঠিক আছে। বইয়ের মধ্যে তুমি যদি খেয়াল করো
এই যে বইয়ের মধ্যে এই অন্তর্বৃত্তটা ঠিকভাবে। এখন তোমার মনে হতে পারে যে চিত্রটা একটু অন্যরকম মনে হচ্ছে। দেখো আমি যে রেখাটা অঙ্কন করলাম সেটা হচ্ছে এই যে সি এর সমান করে আমি এই বিসি বাহু নিয়েছিলাম, মনে আছে? বড় বাহু যেটা সেটা সমান করে আমি বিসি বাহু নিয়েছিলাম, কিন্তু এখানে সি এর সমান করে এই বাহু নিয়েছে। কোনো সমস্যা নাই, তুমি যে বাহু যেখানে নাও কোনো প্রবলেম নাই, তবে তিনটা বাহুই নিতে হবে, ঠিক আছে? তো এখানে বিই থেকে এর সমান করে বিসি কাটছে, এই যে 3.5 এর সমান করে। আর আমি যে চিত্রটা দেখালাম সেখানে আমরা সি এর সমান করে বিসি কাটছিলাম, তাতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমার তিনটা বাহুই নিয়েই কিন্তু ত্রিভুজটা তৈরি করা হয়েছে। এই হচ্ছে কথা। আর যেভাবে আঁকলাম সেভাবে বর্ণনাটা দেওয়া আছে, বর্ণনাটা পড়লেই তোমরা এখন বুঝে যাবা। এখন হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে উদ্দীপকের ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে, ক্ষুদ্রতম বাহু কত ভাইয়া? 3.5। এই 3.5 কে ব্যাসার্ধ ধরে অঙ্কিত বৃত্তে, ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করব। এবার সেই বৃত্তের দুইটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়। এখন অনেকে এই প্রশ্নটা বুঝে না যে এখানে আসলে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি বলতে কোন কোণটাকে 90 ডিগ্রি করতে হবে, এই জিনিসটা আসলে অনেকে বুঝে না। তো আসো আমরা এটা চিত্রটা একটু দেখি যে 90 ডিগ্রি, অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি বলতে কি বোঝানো হয়েছে। তো আমরা যদি এখানে খেয়াল করি যে সর্বপ্রথম যে এখানে আগে একটু তোমাকে আনুমানিক একটা ধারণা দেই যে হচ্ছে চিত্রটা কেমন হবে। তো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? এই যে একটা বৃত্ত অঙ্কন করব, করার পরে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এমন দুইটি স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হয়। অর্থাৎ স্পর্শক মানে বৃত্তকে স্পর্শ করে এরকম। তো এই যে বৃত্তকে স্পর্শ করে এটা হচ্ছে বৃত্তের একটা স্পর্শক, বৃত্তকে স্পর্শ করে এটা বৃত্তের আরেকটা স্পর্শক। তাহলে এই দুইটা স্পর্শক, দেখো দুটো স্পর্শক একটা আরেকটাকে ছেদ করে একটা কোণ উৎপন্ন করছে না, এটাই হচ্ছে স্পর্শক দুইটার অন্তর্ভুক্ত কোণ। তাহলে স্পর্শক দুইটার অন্তর্ভুক্ত কোণটা আমরা বুঝে গেলাম কোনটাকে আসলে অন্তর্ভুক্ত কোণ বলতেছে। কোনটা? যে দুইটা স্পর্শক ছেদ করে মানে বাইরে একটা বিন্দুতে যে ছেদ করে সেই কোণটাকে ছেদ করার কারণে একটা কোণ উৎপন্ন হয়, সেটা অন্তর্ভুক্ত কোণ। এখন প্রশ্নে বলছে যে এই কোণটা যেন 90 ডিগ্রি হয়, এই কোণটা যেন 90 ডিগ্রি হয়, এমন ভাবে স্পর্শক আঁকতে যেন কোণটা 90 ডিগ্রি হয়। তো একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে এখানে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র তো থাকবে এই জায়গায়, তাই না? তো এই যে স্পর্শক এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে। তো তোমাকে এই চিত্র অঙ্কন করতে গেলে এখানে এই রেখা যোগ করতে হবে, এই রেখা যোগ করতে হবে, ঠিক আছে? এই কোণের মান সবসময় 90 ডিগ্রি হবে, এই কোণের মান সবসময় 90 ডিগ্রি হবে, কারণ এটা বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে স্পর্শক 90 ডিগ্রি, এটা ফিক্সড, এটা 90 হবেই। আচ্ছা, এখন প্রশ্নে তোমাকে এখানে এই যে বললো অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হতে হবে, প্রশ্নে এমনও বলতে পারে অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হতে হবে, অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি হতে হবে, অন্তর্ভুক্ত কোণ 70 ডিগ্রি হতে হবে, এটা তোমাকে প্রশ্নে বলে দিবে। তো এখন কথা হচ্ছে আমি এখানে কেমনে 90 ডিগ্রি আঁকবো, কিভাবে বুঝবো যে এখানে 90 ডিগ্রি হবে, কিভাবে আমি আঁকবো এখানে? এটা আঁকার জন্য তোমাকে এই কোণকে ফলো করতে হবে। কোন কোণটা? এই যে এখানে যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা। এখন প্রশ্ন হচ্ছে এই কোণটা কি ফলো করতে হবে, এই কোণ আমি কি দেখবো? দেখো এইরকম চিত্রে এই যে কেন্দ্রে কোণটা, এই কোণটা আর এই যে অন্তর্ভুক্ত কোণটা, এই দুইটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ আর এই অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। ভালো করে মাথায় গেঁথে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে এই দুইটা কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। এখন এটা ফিক্সড 180 হবে। এখন তোমাকে প্রশ্নে বলে দিল এটা 90 বানাও, কি বলে দিল প্রশ্নে? 90 বানাও। তো এটাকে যদি 90 বানাতে হয় এটা কত হবে বলো তো? অবশ্যই 90, কারণ দুইটার যোগফল কত বলেছে? দুইটার যোগফল 180 করতে হবে। তা আমাদের বলেছে দুইটার যোগফল 180 করতে হবে। তো দুইটার যোগফল যদি 180 করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এটা যদি 90 আমাদের বানাতে হয়, এটা 90 করতে হবে, কারণ কি 90 আর 90 মিলে 180। যদি এমন হয় যে না এটা বলছে 60 ডিগ্রি বানাতে হবে, দুইটা কোণ এই অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণ কত হবে? এই কোণ অবশ্যই 120 ডিগ্রি হবে। কেন? কারণ দুইটা যোগ করলে 180 হতে হবে, 120 এর সাথে 60 যোগ করলে 180। তো যাই হোক আমাদের এটাকে 90 বানাইতে বলছে, তার মানে এই কোণটা 90 হতে হবে, কারণ 90 আর 90 180 হয়। এখন আসো আমরা আমাদের চিত্রটা অঙ্কন করা শুরু করি। তো প্রথমে আমাদের প্রশ্নে বলা আছে বৃত্তটা কেমন হবে সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে, আমরা সেইটা একটু ফলো করি। দেখো বলা হচ্ছে কি ক্ষুদ্রতম বাহুকে ব্যাসার্ধ ধরে, ক্ষুদ্রতম বাহু হচ্ছে 3.5। তো আমরা 3.5 সেন্টিমিটার একটা রেখা নিব, ঠিক আছে? এই যে 0 থেকে 3.5, ওকে। এই যে এটা সমান করে আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করব। চলো আমরা বৃত্তটা অঙ্কন করার চেষ্টা করি।
ওকে, তো আমরা এই যে এখানে কেন্দ্র করে এই যে এই জায়গায় কেন্দ্র করে এই যে এইখান পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে তারপরে এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে। এই যে দেখো এটা কিন্তু আমরা সবচেয়ে ছোট বাহু যেটা 3.5, এই 3.5 এর সমান করে এখন যদি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটাই হচ্ছে আমাদের কি, এই বৃত্তটা হচ্ছে আমাদের এই 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আমাদের কিন্তু হয়ে গেল। এখন এই বৃত্তের মধ্যে এখানে কেন্দ্রটা দিয়ে নিই। ওকে, এখন এই বৃত্তের কেন্দ্র আমরা পেয়ে গেলাম। এই বৃত্তের মধ্যে এখন আমাদের স্পর্শক আঁকতে হবে। এই কেন্দ্র হচ্ছে কি ও। এখন এই বৃত্তের মধ্যে স্পর্শক আঁকবো, ঠিক আছে, সমস্যা নাই। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে কোনো একটা বিন্দু নিয়ে নেই। এই দুইটা স্পর্শক আঁকতে গেলে প্রথমে আমরা মনে করি একটা স্পর্শক এই যে এইখানে হবে, ঠিক আছে, এই যে এই বিন্দুতে হবে। এই যে এই বিন্দু মনে করো, এই বিন্দুতে একটা স্পর্শক হবে। এই যে এই বরাবর একটা স্পর্শক আমরা অঙ্কন করব। ওকে ফাইন, এই বরাবর স্পর্শক অঙ্কন করব, কোনো সমস্যা নাই। তো এখন আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এই ও এর সাথে এ কে যোগ করে দেওয়া। প্রথম কাজ কি, ও এর সাথে এ কে যোগ করে দেওয়া। এই যে ও আর এ আমরা এখানে যোগ করে দেব, ও আর এ যোগ করে দিলাম, ঠিক আছে। যোগ করার পরে এখানে যে স্পর্শকটা হবে এটা 90 ডিগ্রি কোণে হবে। কেন এটা ফিক্সড? কারণ ত্রিভুজের ব্যাসার্ধের সাথে ওই স্পর্শ বিন্দুর মধ্যে যে স্পর্শকটা অঙ্কন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়। অর্থাৎ স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধটা আছে, আমি এই বিন্দুতে স্পর্শক আঁকবো না, তাহলে এই বিন্দু বরাবরই তো এটা বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা একটা ব্যাসার্ধ। তো ওই ব্যাসার্ধর সাথে স্পর্শকটা 90 ডিগ্রি কোণে থাকে। তার মানে আমি এখানে ও এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। তার মানে আমি এখানে এই যে ও এ তে কেন্দ্র করে এই যে এই বিন্দুতে কেন্দ্র করে এখানে প্রথমে আমি একটা কোণ অঙ্কন করি, যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করব, মানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। প্রথমে যে কোনো মাপে একটা ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পর ওই একই মাপে আমি এখানে দুইবার কাটবো। কয়বার? দুইবার। এই যে এখানে কেন্দ্র করে এই যে একবার, তারপর এই দ্বিতীয় যে জায়গা আছে এখানে কেন্দ্র করে এই যে আরেকবার, দুইবার কাটলাম। এবার প্রথমটাতে কেন্দ্র করে আবার এই উপরে এখানে একটা বৃত্তচাপ, তারপরে এই দ্বিতীয়টার মধ্যে কেন্দ্র করে এই উপরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। এবার এটা যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু আমাদের 90 ডিগ্রি উৎপন্ন হয়ে যাবে। এই যে দেখো এই এ তে রেখে আমি হচ্ছে এই বরাবর এই যে দেখো একটা স্পর্শক অঙ্কন করে ফেললাম, ঠিক আছে। একটা স্পর্শক আমরা এখানে অঙ্কন করে ফেললাম, ভালো কথা, স্পর্শক অঙ্কন হয়েছে। এবার আসো দ্বিতীয়ত, এখানে কত ডিগ্রি কোণ হবে মনে আছে কি বলছিলাম? 90 ডিগ্রি। যেহেতু এই পাশে আমাদের 90 ডিগ্রি অঙ্কন করতে বলছে, তার মানে এখানে যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি হতে হবে, 90 90 180। তো সেজন্য আমরা এখন এই ও বিন্দুতে আরেকটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। কিভাবে? এই ও তে কেন্দ্র করে এই ও বিন্দুতে কেন্দ্র করে প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করব। অঙ্কন করার পরে এবার ঠিক একই মাপে আমরা হইতেছে এই যে এখানে কেন্দ্র করে এই বৃত্তচাপটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একটা বৃত্তচাপ কেটে নিব একবার, এরপর আরেকবার, মোট দুইবার কেটে নিব। এই যে এখানে কেন্দ্র করে এখানে আমরা আরেকবার কেটে নিব, দুইবার কেটে নিলাম। এরপর আবার এই উপরের দিকে এখানে একটা আঁকবো এবং দ্বিতীয় বৃত্তচাপের মধ্যে কেন্দ্র করে, যে দ্বিতীয় বৃত্তচাপ যেটা সেটার মধ্যে কেন্দ্র করে এই দ্বিতীয় বৃত্তচাপটার মধ্যে কেন্দ্র করে এখানে আরেকটা অঙ্কন করব, ঠিক আছে। এই যে এখানে আরেকটা অঙ্কন করব, শেষ। এবার এই বরাবর এটা যোগ করে দিলে আমাদের এটা কত ডিগ্রি হয়ে যাবে? এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তো আমরা এখন এই ও তে কেন্দ্র করে এই বরাবর নিয়ে এই যে আমরা এটা যোগ করে দিলাম। এই যে আমরা একটা স্পর্শক, এটা মনে করো যে ও বি, ঠিক আছে। এবার সর্বশেষ আমরা এই বি কে কেন্দ্র করে মানে বি থেকে এখানে একটা স্পর্শক আঁকতে হবে। তো এটা কত ডিগ্রিতে হবে? এটা অবশ্যই 90 ডিগ্রিতে হবে। কেন 90 ডিগ্রিতে হবে? কারণ আমরা জানি এই ব্যাসার্ধের সাথে আমাদের যে স্পর্শকটা হয় সেটা 90 ডিগ্রি কোণে হয়। তো আজকে 90 ডিগ্রির বন্যা বয়ে যাচ্ছে, তাই না? শুধু 90 ডিগ্রি 90 ডিগ্রি। তো আমরা এখন যদি এই যে বি তে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করি তাহলে হয়ে যাবে। এই বি তে কেন্দ্র করে 90 ডিগ্রি তোমরা অলরেডি জানো, যে কোনো মাপে বৃত্তচাপ, এরপর ঠিক একই মাপে দুইবার কেটে নিব, উপরে একটা এবং দ্বিতীয় যে বৃত্তচাপটা আছে দ্বিতীয় যে কাটলাম যেখানে সেখানে কেন্দ্র করে আরেকবার, শেষ। এবার হচ্ছে যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এই যে এখন এই বিতে কেন্দ্র করে আমরা এই যে এই বরাবর যোগ করে দিই। ওকে, বাকি অংশটা তুমি চাইলে রাবার বা রাখতেও পারো চাইলে, আবার চাইলে তুমি এটা মুছে দিতে পারো, ঠিক আছে। বাকি অংশটা তুমি রাবার ইরেজার দিয়ে তুমি এটা মুছে দিও। তো ইরেজার দিয়ে আমি হচ্ছে কালি দিয়ে মুছতেছি আপাতত। তো যাই হোক, এখন এই বাইরে যে বিন্দুটা সেই বিন্দুর একটা নাম দিতে পারো তুমি। সেই বিন্দুটার নাম দিলা, মনে করো যে হচ্ছে এই যে এই বিন্দুটার নাম দিলা সাপোজ পি, শেষ। তাহলে এই কোণটা যেটা এটা কিন্তু এখন অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা তো একটু ভুল করছি, দেখো তো এখানে
এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা কি আমরা কোনটা আঁকার দরকার ছিল যে এই বরাবর এঁকে ফেলছি একটু অন্য দিক বরাবর, তাই না? তাহলে আমরা এটা একটু ঠিক করে আঁকি। এই যে এখন ঠিক আছে, ঠিক আছে। এই জন্য প্রথমে চিত্রটা দেখতে একটু অন্যরকম দেখাচ্ছিল। ওকে, এখন এটা দেখো, এখন ঠিকঠাক হয়ে গেছে। ওকে, এটাকে দিব আমরা পি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এটা অঙ্কন করতে হয়। তো এটা সবার কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল যে যদি অন্তর্ভুক্ত কোণ দুইটা স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি 60 ডিগ্রি যাই বলুক না কেন সেটা কিভাবে আঁকতে হবে সেটা এখন আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের মেইন চিত্রটা। এই কোণটা এখন 90 ডিগ্রি হয়ে গিয়েছে। তো এটা আশা করি তোমরা সবাই সমাধান করতে পারবে। আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটা সমাধান হয়ে গেল। সো সম্পাদ্যগুলো, এই বৃত্তের সম্পাদ্যগুলো বিশেষ করে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এগুলোর ক্ষেত্রে তোমাকে খুব সতর্কতার সহিত সবগুলো মেজারমেন্ট নিতে হবে, সবগুলো বৃত্তচাপ, সবগুলো কোণ, সবকিছু তোমাকে হচ্ছে অনেক সতর্ক থেকে অঙ্কন করতে হবে, তা না হলে সর্বশেষে বৃত্ত মিলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ইনশাল্লাহ আরেকটা ক্লাসে দেখা হবে। যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো। তোমার এইচএসসি প্রিপারেশনের জন্য খুবই খুবই সহায়ক একটি বই হবে এটি।